নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে ডিমের ঘোঁটা। কচুরমুখী ডিম ঘোঁটা রান্না করার জন্য আমি এখানে অল্প কিছু কচুরমুখী নিয়েছি। কচুরমুখী সিদ্ধ করার জন্য আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, এবার কচুরমুখী দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। ঢাকনা উঠিয়ে নিয়ে দেখব যে কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জালিতে নামিয়ে গরম জল ধরিয়ে আর একটা পাত্রে রেখে ঠান্ডা জল দিয়ে কচুরমুখিগুলো ঠান্ডা করে নেব। এবার একটা একটা করে আমি সবগুলো কচুরমুখী এভাবে বেছে নেব। আমার সবগুলো কচুরমুখী বাছা হয়ে গেছে। এবার কয়েকটি শুকনো মরিচ তেলে ভেজে নেব। ডিম, কচুরমুখী গোটা শুকনো মরিচ ভেজে না নিলে ভালো লাগে না। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবার দুটি ডিম আমি ভেজে নেব। ওই একই তেলে আমি ডিম দুটো ভেঙে তাতে লবণ হলুদ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে আমি ডিম দুটো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ডিম দুটি ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে হালকা নেড়েছে একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো সিদ্ধ করা কচুরমুখী। কচুরমুখী দিয়ে হালকা নেড়েছে তাতে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে লবণটা স্কিপ করে গেছি, এই জন্য দুঃখিত। এবার একটু সামান্য জল দিয়ে কচুরমুখীটা একটু ভালো করে কষিয়ে নেব। কচুরমুখীর জল শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি তাতে দিয়ে দেবো ঝুরি ঝুরি করে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে হালকা নেড়ে চেড়ে দেবো। এবার শুকনো ভাজা মরিচগুলো একটু লবণ দিয়ে এভাবে ভেঙে নিতে হবে। এতে তরকারির স্বাদটা যেমন ভালো হয়, ফ্লেভারটাও সুন্দর আসে। দেখুন বন্ধুরা, এদিকে আমার তরকারির ঝোল ফুটে উঠেছে। কচুরমুখী আর ডিম এভাবে তরকারি রান্না করে একবার খেয়ে দেখবেন, এত স্বাদ লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবার আমি যে শুকনো মরিচ ভেজে হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার কচুরমুখী আর ডিমের তরকারি হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। সবাইকে ধন্যবাদ।